আসসালামু আলাইকুম গাইস, আজকের ব্লগটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। না টেনে সম্পূর্ণভাবে দেখুন। আমরা এই পুকুরটাকে পরিষ্কার করে এটাতে মাছ ছাড়বো। দেখুন আমাদের একজন সদস্য পরিষ্কার করতেছে। এখন আমরাও নেমে গেলাম, সবাই মিলে পরিষ্কার করতেছি। পরিষ্কার করার কয়েকদিন পর আমরা অটো দিয়ে চলে যাচ্ছি মাছ আনতে সামন্তপুর মৎস্য হ্যাচারিতে। আঙ্কেল আমাদেরকে মাছ গুনে গুনে দিচ্ছে। চলুন আপনাদেরকে মৎস্য হ্যাচারিটা ঘুরে ঘুরে দেখাই। এই যে কত মাছ, কার্পু মাছ, তেলাপিয়া মাছ, অনেক মাছ আছে এই জায়গায়। এতক্ষণ আমাদের মাছ দেওয়া শেষ। আঙ্কেল এখন প্যাকেটিং করে দিতেছে আর কি, সবকিছু গ্যাস ফ্যাস দিয়া যেমনি দেওয়া লাগে। আমরা আর একটু ঘুরে দেখে আসি কি একটা অবস্থা মৎস্য হ্যাচারির, কেমনে কি করে তারা, মাছ কিভাবে উৎপাদন করে। এই পুকুর থেকে মাছ ধরে দইরা তারপর ওই জায়গায় পোনাগুলো বিক্রি করে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এই জায়গায় তারা ওই পুকুর থেকে বড় বড় মাছ দইরা, যে মাছের পেটে ডিম আছে ওই মাছটার পেট কাটটা ডিম বের করে। তারপর এই জায়গায় দিয়ে একটা প্রসেসিং সিস্টেম আছে, ওই জায়গায় এই সিস্টেমে ডিম থেকে মাছ বের করে। সবকিছু আমাদের দেখা শেষ। এখন বিলটা পে করে তারপরে আমরা সবাই রওনা দিলাম যাওয়ার লেগে। পাল্টায় সবাই নিতেছি মাছ। এখন আবার অটোতে উঠতে হবে, যাইতেছি আর কি রাস্তা দিয়ে। অটো আছে সামনে, অটো আছে মেইন রোডে অটো। পরে সবাই মিলে অটোতে উঠলাম। আর পরে বাসায় এসে বললাম আমরা আবার গাতার সামনে একটা মাচা বানিয়েছি, মাচার ভিতরে মাছ রাখলাম। সবাই দেখতেছে, বাড়ির যারা আছে আর কি ছোট বোনেরা দেখতেছে। পুকুরটার একবার দেখাই আনি আপনাদেরকে। এই যে পুকুর, সাইড দিয়ে নেট দিলাম। এখন একটা বলের মাছগুলো প্রথম ঢালবো, ঢাইলা তারপর আর কি পুকুরে ছাড়বো। এখন পুকুরে ছাড়তেছি একটা নেট দিয়ে। যখন ডাইরেক্ট মাছ পুকুরে ছেড়ে দিলে আর কি মাছের সমস্যা হতে পারে, যার কারণে আর কি একটা জালি দিয়ে তারপরে মাছগুলো ছাড়লাম। সবাই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।